بسم الله الرحمن الرحيم الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث جدهن جد وهزلهن جد النكاح والطلاق والرجعة أو كما قال عليه الصلاة والسلام সকলে নামাজের দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد শামসুল উলুম নুরানী মাদ্রাসার উদ্যোগে নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের উপস্থিত কলিজার টুকরা যুবক ভাইরা, পিতৃতুল্য মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হয়ে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে মহাব্বত করে মায়া করে গতকালকে আমাদের সকলের মৃত্যুর পরেও আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করে আল্লাহর কোরআনের কথা শুনবার বলবার জন্য তৌফিক এনায়েত করেছেন। এই জন্য রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখানে বসতে পারা, আসতে পারা রবের বিশেষ অনুগ্রহ ছাড়া সম্ভব নয়। আর এখানে যেহেতু আমরা এসেছি, যতক্ষণ বসবো রব যেভাবে পছন্দ করেন সেভাবে বসা চাই, সেভাবে আলোচনা শোনা চাই। যদি সম্ভব হয় আল্লাহ তাআলা খুশি হবেন, খালি জায়গাগুলো পুরো করে মিলেমিশে বসেন। তুলনামূলকভাবে গত 4-5 দিনের থেকে আজকে এবং গতকালকে শীতটা একটু বেশি পড়তেছে। আর শীতের সময় যেহেতু আলোচনাগুলো হয়, কোরআনের কথাগুলো হয়, মিলেমিশে বসলে খালি জায়গা থাকে না, ওই জায়গায় শয়তানও বসতে চায় না। আর শয়তান বসার জন্য যে জায়গায় সুযোগ পাবে, ওই জায়গার মানুষ যদি সারা রাত আলোচনা শোনে, ওই আলোচনা যাইতে যাইতে ভুলে যাবে, আর কোনো ফায়দা দিবে না। আমরা চাই না আল্লাহ রাজি হোক, আমরা চাই না আল্লাহ রাজি হোক। শয়তানকে আমার আপনার পাশে বসতে দিব? দিবেন? তাহলে না করতেছেন, সামনে আগান নাকি? হ্যাঁ, সামনে আগান। ও ভাইয়া, তুমি আগাও, আসো আসো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। এই সামনে আগাও, আসো, সামনে আসো। এখন যারা আসবে এরা হইলো খাঁটি মুসলমান, এরপরে জেরিয়ে আইব এগুলো হইলো খিচুড়ি মার্কা মুসলমান। কথা হয় নাকি? এরপরে যেগুলো আসবে এগুলো কি মার্কা মুসলমান? খিচুড়ি মার্কা মুসলমান। সুতরাং আমরা প্রকৃত মুসলমান হব না খিচুড়ি মার্কা মুসলমান হব? প্রকৃত মুসলমান হব। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আজকের রাত্রটা একটা গুরুত্বপূর্ণ রাত্র, যাকে আমরা সবে মেরাজ, লাইলাতুল মেরাজ বলে চিনি। মেরাজের রাত্র সম্ভাব্য এই রাত্রিতে নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আল্লাহর সাক্ষাতে নিয়ে গিয়েছিলেন। অনেকগুলা কাজকে কেন্দ্র করে নবী যখন অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন বিভিন্ন নির্যাতনের কারণে, নবী আলাইহিস সালাম নির্যাতনের কারণে যখন অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন, সাথী সঙ্গী কাউকে পাচ্ছিলেন না, তখন আল্লাহ তাআলা ঘুমের ঘরে নবী আলাইহিস সালামকে আল্লাহর সাক্ষাতের জন্য হঠাৎ সংবাদ দিয়েছেন। যদিও নবী আগেও জানতেন না, একটু আগেও জানতেন না
যেই মুহূর্তে নবীকে উঠে নিয়ে আসবেন, জিবরিল আমিন আসবেন, মিকাইল আসবেন, তখনও নবী জানতেন না যে আমার আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যেতে হবে। স্বাভাবিকভাবে একটা মানুষ যখন হজ অথবা উমরা করার জন্য যায়, 1-1.5 মাস 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতে থাকে, মানুষের কাছে বলতে থাকে ভাই অমুক তারিখে আমি আল্লাহর ঘরে যাবো, দোয়া কইরেন, দোয়া কইর যেন সহি সালামতে আসতে পারি। নিয়ত দুইটা থাকে, এক নিয়ত তো থাকে প্রকৃত অর্থে যে আমার জন্য দোয়া করবেন আল্লাহর ঘরে যাইতে পারি, হ্যাঁ, এবং যদি মারা যাই তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মাফ করে দিবেন, এ একটা উদ্দেশ্য। আর বেশিরভাগ মানুষের উদ্দেশ্য থাকে এটা আল্লাহর ঘরে যাইতেছি, শূন্য রাখিস, আইলে কিন্তু হাজী সাহেব কইতে হইব। কথা বলেন না কেন? হ্যাঁ, সেপ্টেম্বর মাসে আল্লাহর ঘরের জিয়ারতে গেছিলাম, তো আমাদের সাথে একজন মুরব্বী, শরীয়তপুর বাড়ি, তিনি বলতেছেন আমাকে একটা লাল রুমাল কিনা দাও মুফতি সাহেব। তাই আমি বললাম চাচা লাল রুমাল দিয়ে কি করবেন? লাল রুমাল না পড়লে তো মানুষ হাজী সাহেব কইব না। লাল রুমাল না পড়লে কি কইব না? হাজী সাহেব কইব না। তাহলে আমাদের নিয়ত খালেস নেই, আমাদের নিয়তের মধ্যে গরমিল। তো যাই হোক, আল্লাহ তাআলার ঘর দেখার জন্য যখন আমরা যাব, তখন আমরা চতুর্মুখী প্রস্তুতি নেই। অনেক সময় দেখা যায় প্রস্তুতি নেওয়ার পরেও যাইতে পারি না, এমন হয় কি হয় না? হয়। তো নবী জানতেন না, তাহলে নবী যদি জানতেন কি পরিমাণ প্রস্তুতি নিতেন আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহর ঘরের সাক্ষাতের জন্য আমরা যে পরিমাণ প্রস্তুতি নেই, নবী এর 100 ভাগের 1 ভাগও প্রস্তুতি নিতে পারেন নাই। নবী তো জানেনই না যে আল্লাহর কাছে আল্লাহর সাক্ষাতে যাবেন। তারপরেও চাচাতো বোন উম্মে হানির ঘরে ছিলেন, জিবরিল আমিন আসছেন, মিকাইল আসছেন, আয়েশা সাধারণ কোনো দরজা দিয়া বাইর করেন নাই, উপর দিয়া দরজা, যেই ছাদ আছে, যেই ছাদ, ওই ছাদকে ফাঁকা করে আল্লাহ নবীকে উপরের দিকে উঠে নিয়ে গেছেন। উপরের দিকে উঠে একবার উপরে নিয়ে যান নাই, জমিনে নামাইছেন। প্রশ্ন হতে পারে নবীকে দরজা দিয়ে বের না করে ছাদ দিয়ে কেন বের করলেন? প্রশ্নের উত্তর হলো নবী সাধারণ কোনো জায়গায় যাবেন না, যেহেতু ঊর্ধ্ব জগতে যাবেন, নবীর সফরটা হবে ঊর্ধ্ব জগতে। এই জন্য আল্লাহ তাআলা জিবরিল আমিন এবং মিকাইলের মাধ্যমে ঊর্ধ্ব জগতে যেহেতু যাবেন, আলামত স্বরূপ ছাদের উপর দিয়ে নিয়ে হাতিমে কাবার মধ্যে বসাইয়া, হাতিমে কাবা হলো কাবা ঘরের একটা অংশ। যদিও আমার আলোচ্য বিষয় মেরাজ নয়, অন্য আলোচনা, যে আলোচনা সচরাচর মাহফিলে হয় না, যে আলোচনা সচরাচর মাহফিলে হয় না, এমন একটা বিশেষ বিষয়ে আলোচনা করার জন্য আমি আয়াত তেলাওয়াত করেছি। তো মাঝখান দিয়ে বলি, যেহেতু মেরাজের রাত্র, 2-4 মিনিটে কথাটা বলি। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, হ্যাঁ, জিবরিল আমিন এবং মিকাইলের মাধ্যমে হাতিমে কাবায় নিয়ে আসছেন। কাবা ঘরের একটা অংশ। তৎকালীন সময়ে কুরাইশদের হালাল টাকা না থাকার কারণে তারা ইব্রাহিম আলাইহিস সালাম যেটার উপর ভিত্তি করে কাবাঘর নির্মাণ করেছিলেন, পুরো জায়গাটার মধ্যে কাবাঘর বানাতে পারেন নাই, হালাল টাকা কম ছিল। তো যতটুক পারছেন ততটুক বানাইছেন, বাকি কাবাঘরের যতটুক জায়গা বাকি আছে ওগুলাকে এখনো পর্যন্ত চতুর্দিকে দেয়াল দিয়ে এটাকে ঘেরাও করে রাখছে। ছোট ছোট 3টা মিনারও আছে, সবুজ মিনার আছে, যাকে হাতিমে কাবা বলে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাতিমে কাবার মধ্যে যে নামাজ পড়লো সে যেন কাবা ঘরে ঢুকে নামাজ পড়লো। সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, কথাটা বুঝছেন? হ্যাঁ, হাতিমে কাবার মধ্যে যে নামাজ পড়লো, কাবা ঘরে নামাজ পড়া আল্লাহ নেকি দিবেন। আল্লাহ তাআলা তৎকালীন সময়ে কুরাইশদের কাছে হালাল টাকা কম দিয়া আমাদের উপর অনুগ্রহ করেছেন, কারণ এই জামানায় সাধারণ কোনো মানুষ কাবা ঘরে ঢুকতে পারে না। তবে কাবা ঘরে ঢুকার জন্য আল্লাহ তাআলা একটা সুযোগ রেখে দিয়েছেন যেন আমরা ঢুকতে পারি। নবী আলাইহিস সালামকে এখানে আনছেন, শক্কে সদর করছেন, ওপেন হার্ট সার্জারি করছেন। ওপেন হার্ট সার্জারি করে হৃৎপিণ্ডটা বের করে, কলবটাকে বের করে, জমজম পানি দিয়ে ধৌত করে নবীকে আবার সুন্দর করে এটাকে ফিট করে, এরপরে আল্লাহ প্রদত্ত চিকিৎসার মাধ্যমে পুরা সুস্থ করে নবী আলাইহিস সালামকে নিয়ে গেছেন বাইতুল মুকাদ্দাস। বর্তমান সময়ে ফিলিস্তিনের মুসলমানরা যে কিবলা, যে বাইতুল মুকাদ্দাসকে বাঁচানোর জন্য, সংরক্ষণের জন্য চেষ্টা করে যাচ্ছে, নিজের জীবন দিয়ে যাচ্ছে, ওই বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। যাওয়ার পথে নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 10টা নিদর্শন দেখিয়েছেন। এই 10টা নিদর্শন ছিল পুরাটাই জাহান্নামের নিদর্শন। কারণ নবীর হাদিস, নবী আলাইহিস সালাম বলেন, ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআ, জাহান্নাম 7 জমিনের নিচে, 7 জমিনের নিচে জাহান্নাম আছে।
হ্যাঁ, জাহান্নাম 7 জমিনের নিচে, জান্নাত আল্লাহ তাআলা বিশেষ একটা জায়গায় রেখে দিয়েছেন, এটা উপরে, এটা আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখে দিয়েছেন। তো নবী আলাইহিস সালাম ওখানে গেছেন, যাওয়ার পথে এতগুলা নিদর্শন দেখেছেন। মেরাজের শিক্ষা হলো এইটা, এই যে জাহান্নামী যাদেরকে দেখছেন, যে কিছু মানুষ দেখছে যে তারা আঙ্গুল নখ দিয়া নিজের চেহারা শরীরকে আশ্রাচ্ছে। জিবরিল জিজ্ঞাসা করছে এরা কারা? নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন কারা? জিবরিল বলতেছেন আপনার ওই সমস্ত উম্মত যারা অন্য মানুষের সমালোচনা গীবত চর্চা করে নিয়া তারা জীবনকে অতিবাহিত করে, অন্যের সমালোচনা করতে থাকে, অন্যের শেকায়াত করতে থাকে, অন্যের বদনাম নিয়ে নিজে বেড়াতে থাকে, এগুলা এদের জন্য হলো এই সাজা। ও মুসলমান, আমরা মেরাজের ঘটনা শুনি, মেরাজের ঘটনা জানি, কিন্তু মেরাজে নবী আলাইহিস সালামকে জাহান্নামের যে নিদর্শনগুলো দেখাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হতে বলেছেন, এটা আমরা সতর্ক হই না। সুদ ঘুষ যারা খায় তাদের সাজা নবী আলাইহিস সালামকে দেখানো হয়েছে, যারা বেপরদায় চলে তাদের শাস্তিকেও দেখানো হয়েছে, যারা পরপুরুষের প্রতি আসক্ত হয় তাদের শাস্তিকেও দেখানো হয়েছে। সবগুলা শাস্তি দেখায়া নবী আলাইহিস সালাম যখন গেছেন বাইতুল মুকাদ্দাসে, সকল নবীদেরকে আল্লাহ তাআলা কবর থেকে উঠাইয়া নবীকে ইস্তেকবাল অভিনন্দন জানানোর জন্য বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড় করাইছেন। বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়াইছে, জিবরিল আমিন আজান দিছে, নবী আলাইহিস সালাম ইমামতি করছেন। তখন থেকেই আমার আপনার নবী ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? এত আস্তে কেন? জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেন না? বুঝি কোন জায়গায় সুবহানাল্লাহ আর কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে, এটা জানেন না? বুঝেন? জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে, আরেকটু আস্তে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ওখান থেকে নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উপরে নিয়ে গেছেন। যাইতে যাইতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, প্রত্যেক আসমানে নবী ছিলেন, নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। এভাবে যাইতে যাইতে ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, এভাবে দেখাইতে দেখাইতে আল্লাহ তাআলা উপর পর্যন্ত সর্বশেষ সপ্তম আসমানে যখন গেছেন, গিয়া দেখেন বাইতুল মামুর, কাবাগর বরাবর একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো, ঘর আছে, যে ঘরের নাম হলো বাইতুল মামুর। ঘরের মধ্যে ট্যাগ লাগাইয়া একজন বৃদ্ধ মানুষ দাঁড়ায় রয়েছে, বসে রয়েছে। নবী আলাইহিস সালাম বৃদ্ধ মানুষকে সালাম দিলেন। সালামের জবাব যখন দিছে, জিবরিল আমিন ওই বৃদ্ধ মানুষের পরিচয় করায় দিছেন, ওগো নবী মুহাম্মদ, এই যে বৃদ্ধ মানুষ আপনি দেখতে পাচ্ছেন, ইনি হলেন আমাদের জাতির পিতা, আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের ট্যাগ লাগায়া বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা বললেন। কথা বলে আল্লাহর নবী বাইতুল মামুরে ঢুকলেন। বাইতুল মামুরে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়লেন। নামাজ পড়ে যখন নবী বাইতুল মামুর থেকে বের হয়ে যাবেন, ওই মুহূর্তে নবী দেখলেন পুরা বাইতুল মামুরটা ফেরেশতারা তওয়াফ করতেছে। নবী দেখতেছেন প্রতিটা মুহূর্তে বাইতুল মামুরে 70,000 ফেরেশতা তওয়াফ করে। নবীর হাদিসে নবী প্রমাণ করেন, বাইতুল মামুরে যে 70,000 ফেরেশতা প্রতিটা মুহূর্তে তওয়াফ করে, একবার যারা তওয়াফ করে কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার আর তওয়াফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। বাইতুল মামুরে গেছেন, যাওয়ার পরে জিবরিল আমিনকে নিয়ে আরেকটু উপরে যান। সিদরাতুল মুনতাহা, সিদরাতুন শব্দের অর্থ হলো খেজুর গাছ, মুনতাহা শব্দের অর্থ হলো একবারে সীমান্তবর্তী গাছ। সিদরাতুল মুনতাহা মানে হলো সীমান্তবর্তী খেজুর গাছ, এই বরুই গাছ, সীমান্তবর্তী বরুই গাছ। ওই বরুই গাছ পর্যন্ত গেছেন। জিবরিল আমিন বলতেছেন, ও মুহাম্মদ, এই পর্যন্তই আমার আসার পারমিশন ছিল, এরপরে আমার আর পারমিশন নাই, এরপরে আপনার একা একা যেতে হবে। নবী আলাইহিস সালাম ঘাবড়ে গিয়েছিলেন। জিবরিল বলতেছেন, না, ঘাবড়ানোর কোনো কারণ নেই। আল্লাহ তাআলা আপনাকে নেওয়ার জন্য জান্নাত থেকে রফরফ নামক একটা বাহন পাঠাইছেন। রফরফ নামক বাহনে নবী আলাইহিস সালামকে জিবরিল আমিন উঠায় দিয়েছেন। এই রফরফ নামক বাহন আপনাকে উপরে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া আল্লাহর সামনে পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জিবরিল আমিনকে বিদায় দিলেন, আরেকটু উপরে গেলেন। উপরে যাওয়ার পরে দেখলেন
একজন লোক একটা গাছের নিচে একটা খাতা হাতে নিয়ে, আরেকটা আলো আরেকটা হাতের মধ্যে নিয়ে একবার খাতার দিকে তাকান, আরেকবার গাছের দিকে তাকান, একবার খাতার দিকে তাকান আর একবার গাছের দিকে তাকান। নবী তাকে সালাম দিয়েছে, সালামের জবাব দিয়েছে, কিন্তু নবীর দিকে তাকান নাই। নবী জিজ্ঞাসা করেছে, মা মারিফাতুক, তোমার পরিচয়টা কি একটু বলবা? ওই মুহূর্তে ওই ফেরেশতা পরিচয় বলতেছে, আমার পরিচয় হলো, আমার নাম মালাকুল মউত, আমি মৃত্যুর ফেরেশতা, আমার নাম হলো আজরাইল। ও ভাই আজরাইল, তোমার হাতে কি? এই হাতে আলো, বাম হাতে আলো, ডান হাতে একটা খাতা, আর উপরের দিকে তুমি তাকাও, খাতার দিকে একবার তাকাও, আরেকবার তুমি গাছের দিকে তাকাও। বলো দেখি, কেন তুমি একবার উপরের দিকে আরেকবার নিচের দিকে তাকাও? তখন ওই আজরাইল নবী আলাইহিস সালামকে বলতেছে, ওগো নবী মুহাম্মদ, আপনার মেরাজকে আল্লাহ তাআলা কবুল করুন এবং আপনার মেরাজটা উম্মতে মুহাম্মদিয়ার জন্য কল্যাণকর হোক। তবে আমার নাম যেহেতু আজরাইল, আমার কাজ দুনিয়ার মানুষদের রূহ কবজ করা। রূহ কবজ করা আমি কেন খাতার মধ্যে তাকিয়ে থাকি, কারণটা কি জানেন? এই যে আমার হাতে যে খাতাটা দেখতে পাচ্ছেন, দুনিয়াতে যত মানুষ দুনিয়ার মধ্যে এখনো আছে, জীবিত আছে, প্রত্যেকটা মানুষের নাম এই খাতার মধ্যে আছে। সুবহানাল্লাহ। কিন্তু আমি উপরে কেন তাকাই? উপরে যে গাছটা দেখতে পান, গাছে ওই পরিমাণ পাতা আছে যে পরিমাণ মানুষ দুনিয়াতে জীবিত আছে। সুবহানাল্লাহ বলবেন না? যে পরিমাণ মানুষ দুনিয়াতে জীবিত আছে সেই পরিমাণ গাছের পাতা ওই জায়গায় আছে। তাহলে তুমি খাতার দিকে তাকাও, আরেকবার তুমি উপরের দিকে তাকাও, কারণটা কি? জিবরিল বলতেছেন, এই যে গাছটা দেখেন, এই গাছটার নাম হলো শাজারাতুল ইয়াকিন, অর্থাৎ শাজারাতুল মাউত, মৃত্যুর গাছ। এই গাছের কাজ হলো, যখন কোনো মানুষের হায়াত শেষ হয়ে যায়, তখন এই গাছের পাতাগুলা হলদে বর্ণ হয়ে যায়। হলদে বর্ণ হয়ে যখন গাছের পাতাটা পড়ে যায়, সাথে সাথে আমি আজরাইল তার নামটা খাতা থেকে কেটে দেই। তখন তার জন্য যে নিয়োজিত ফেরেশতা আছে, ওই ফেরেশতা আল্লাহর কাছে চলে আসে। যে মানুষের মৃত্যুর সময় চলে আসে, গাছের পাতা পড়ে যায়, আর আমি খাতা থেকে তার নামটা উঠে দেই। নবী আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, ও ভাই আজরাইল, তোমার কাছে আমার একটা জানার বিষয়, তুমি তো কত মানুষের রূহ কবজ করছো, একটা মানুষের কথা কি বলবা? যে মানুষের রূহটা তুমি কবজ করছো, কিন্তু সবচেয়ে নিরাপদে কষ্ট ছাড়া কবজ করছো, কষ্ট কেমন ছিল? তখন আজরাইল বলতেছে, আমি সবচেয়ে কষ্ট ছাড়া যার রূহটা কবজ করছি, এটা আপনার একজন ভাই নবী ছিল, আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কেমন জানতে চাই। আল্লাহ তাআলা বললেন, তাহলে তুমি মরো, আবার তোমাকে জীবিত করে দিব। আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিয়েছেন। আজরাইল আইসা তার জান কবজ করছে, এরপরে আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছেন। ওই নবী জীবিত হওয়ার পরে, ইদ্রিস আলাইহিস সালাম আবার জীবিত হওয়ার পরে উনি বলেন, আমার মৃত্যুর যন্ত্রটা এমন ছিল, আমার মৃত্যুর কষ্টটা এমন ছিল, সাকারাতুল মাউতের আমি যেই অনুভব করেছি, অনুভবটা এমন ছিল, একটা জীবন্ত ছাগলকে যদি চামড়াগুলা ছিলে ফেলা হয়, উপরের দিকে পা গুলা দিয়া, মাথাটা যদি নিচের দিকে দিয়া, তাকে না মেরে যদি চামড়াগুলা টেনে টেনে ছিঁড়া হয়, তাহলে ছাগলের যে পরিমাণ কষ্ট হবে, একজন সাধারণ মানুষ যার কষ্ট ছাড়া জান কবজ করছি, তার এই পরিমাণ কষ্ট হয়েছে। আল্লাহ ইয়াযু বিল্লাহ। নবী তখন ঘাবড়ে গেছেন। ওই মুহূর্তে আজরাইল বলে, ও নবী মুহাম্মদ, এটা তো অন্য নবীদের বেলায়, কিন্তু আপনার উম্মতের বেলায় ভিন্ন কথা। আপনার উম্মতের মুমিন মুত্তাকি যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ঘোষণা আছে। সেই ঘোষণাটা হলো, আপনার উম্মতের মধ্যে যারা নেককার, তাদের রূহটা কবজ করব এমন ভাবে, একটা ছোট বাচ্চা দুধ পান করে, যে বাচ্চা মার দুধ পান করতে করতে যেমন সে অনায়াসে কষ্ট ছাড়া ঘুমায়া যায়, আমি আপনার নেককার উম্মতদের রূহটা ওইভাবে কবজ করব, কেমন যেন সে জান্নাতি দুধ পান করতে করতে ঘুমায় গেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান,
নবীর কারণে, নবীর ইজ্জতের কারণে, নবীর সম্মানের কারণে আল্লাহ তাআলা আমার নবীর উম্মতদেরকে আমাদেরকে এত পরিমাণ ছাড় দিয়েছেন, যেটা অন্য নবীদেরকেও ছাড় দেন নাই। যেই ছাড়টা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই ছিল মেরাজের ঘটনা। আল্লাহর কাছে গেছেন, যাওয়ার পরে আল্লাহ তাআলাকে হাদিয়া দিয়েছেন, আল্লাহ নবীকে হাদিয়া দিয়েছে। হ্যাঁ, কি হাদিয়া দিয়েছেন? তিনটা জিনিস হাদিয়া দিয়েছেন। এক নম্বরে নামাজ, দুই নম্বর সূরাতুল বাকারার শেষ আয়াতগুলা, যেগুলা পড়ে আমি আল্লাহর কাছে কিভাবে দোয়া করব দোয়া শিখাইছেন। রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ অজান্তে, আল্লাহ না বুঝে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কোন গুনাহ যদি হয়ে যায় পাকড়াও করো না। তুমি যদি পাকড়াও করো, বলো দেখি আল্লাহ কার কাছে যাব? আমাদের তো যাওয়ার কেউ নাই, তুমি যদি তাড়াইয়া দাও। আমাদের রব তো কেউ নাই, আমরা তো অমুসলিম না। এই দেবদেবী না হলে অন্য দেবদেবীর কাছে যাব, এই এলাকার না হলে অন্য এলাকায় যাব। রব তো তুমি আমাদেরই, আমাদের রব, তুমি আমাকে বানাইছো, তাড়াইয়া দিলে যাব কোথায়? বান্দা যদি এভাবে কায়মনোবাক্যে আল্লাহর কাছে চোখের পানি ফেলে যদি বলতে পারে, নবীর হাদিস প্রমাণ করে, নাকের ডোগায় তার চোখের পানি আসার আগে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে গুনাহের খাতাটা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলা মাফ করার জন্যই প্রতিদিন রাত্রে প্রথম আসমানে আয়েশা ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন মুবতালা ফাউআফি, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। একবারে ফজর পর্যন্ত ডাকতে থাকে, ওই গুনাহগার আছো, ক্ষমা চাও, মাফ করব। বিপদে আছো, বলো, বিপদ দূর করে দিব। অসুস্থ আছো, বলো, সুস্থ করে দিব। অসুস্থকে সুস্থ করেন কে? আল্লাহ। জোরে বলেন কে? বিপদের বিপদ দূর করে কে? সবকিছুই তো আল্লাহ তাআলা করেন। সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। 3 নম্বর নবীকে দিয়েছেন হাদিয়া স্বরূপ। কোন মুশরিককে আল্লাহ তাআলা মাফ করবেন না। যারা মুশরিক, শিরিক করে, মাজারে সেজদা করে, মাজার পূজা করে, ব্যক্তি পূজা করে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। সেই কথা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। 3টা কথা। 1 নম্বরে নামাজ, 2 নম্বর দোয়া কেমনে করতে হবে এটা শিক্ষা দিয়েছেন, 3 নম্বর মুশরিকদেরকে মাফ করবেন না এটা বলেছেন। তবে কোনো মুশরিক যদি তওবা করে নেয়, আর জীবনে শিরিক করবে না, তবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, বাকি তওবা করতে হবে। তো ওই যে 1 নম্বরে কি ছিল? 1 নম্বরে কি ছিল? ভুলে গেছেন? ভুলে গেছেন? জোরে বলেন, জোরে আওয়াজ করে বলেন। 1 নম্বরে কি ছিল? নামাজ ছিল। আজকে জিজ্ঞাসা করে একজন, হুজুর শবে মেরাজের নামাজ নাই? হ্যাঁ আছে তো শবে মেরাজের নামাজ। হুজুর কখন? আমি বললাম শবে মেরাজের নামাজ যখন হবে মুয়াজ্জিন মাইকে বলবে। হুজুর এই নামাজের কথা বলতেছি না, শবে মেরাজের আলাদা নামাজ নাই? হ্যাঁ, আরে বোকা, তুমি এশার নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, শবে মেরাজের নামাজ হয়ে যাবে। হ্যাঁ, এই নামাজই তো আল্লাহ তাআলা দিছে নাকি? মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা কি তাহাজ্জুদ নামাজ দিছে, না ফজর, জোহর, আসর, মাগরিব, এশা দিছে? ফরজ নামাজ দিছেন। হ্যাঁ, ফরজ নামাজ আল্লাহ তাআলা মেরাজে দিছে, লাইলাতুল মেরাজে। আজকের রাত্রিতে আমরা মেরাজের নামাজ খুঁজি, লাইলাতুল বারাতের, হ্যাঁ সুবরাতের নামাজ খুঁজি, হ্যাঁ লাইলাতুল কদর, কদরের রাত্রের নামাজ খুঁজি। ফজরের নামাজের খবর নাই, এশার নামাজের খবর নাই, আগে পিছের নামাজের খবর নাই। আহারে, নফল নামাজ আল্লাহ তাআলা মেরাজের রজনীতে দেয় নাই। মেরাজের রজনীতে আল্লাহ তাআলা ফরজ নামাজ দিয়েছেন। সময় মতো ফজর নামাজ পড়, সময় মতো জোহর পড়, সময় মতো আসর পড়, সময় মতো মাগরিব পর, সময় মতো এশা পর। এই জন্যই তো আমি খুতবার মধ্যে একটা কথা বলেছিলাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলাম যে আল্লাহ তাআলার উপর বড় একটা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মৃত্যুর পরে জীবন দিয়েছেন। প্রশ্ন হতে পারে, হুজুর মৃত্যুর পরে আবার জীবন কেমনে দিল? কারণ হলো আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি যখন ঘুমিয়ে যাও, হ্যাঁ, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিইউকযা আজালুম মুসাম্মা। বান্দা তুমি যখন ঘুমিয়ে যাও, তখন তোমার রূহটা আমি আল্লাহর কাছে চলে আসে। তোমার যখন উঠার সময় হয়, তখন রূহ আমাকে বলে, আল্লাহ যাব কি যাব না, পারমিশন দাও। তোমার পারমিশন পেলে যাব, অন্যথায় যাব না। আল্লাহ বলেন যাও। রূহ আবার
পাল্টা জবাব দেয়, আল্লাহ রুটা আপনি দিয়েছিলেন কেন? আমাকে তো দিয়েছিলেন তাকে, সে যেন আপনার গোলামি করে, কিন্তু সে তো 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, পর্দা করে না, সুদ ঘুষ ছাড়ে না, নবীর সুন্নতের তোয়াক্কা করে না, নিজের মন মতো জীবন চালায়। আল্লাহ আমি কি করব, যাব? আল্লাহ বলতেছেন যা, সুযোগ দেই। হ্যাঁ, তুম্মা ইয়াবাতুকুম ফি, আল্লাহ তাআলা আবার আপনাকে রুটা দেয়, লিউকদা আজালুম মুসাম্মা, যেন আমি আপনি ঘুমের আগে যে পাপগুলা করছি, ঘুম থেকে উঠা যেন ওই পাপগুলা ছাড়ি। বুঝাইতে পারছি? ঘুমের আগে মোবাইলে গুনাহ করেছি, ঘুমের পরে যেন গুনাহটা না করি। মিথ্যা কথা বলেছি, ঘুম থেকে উঠে যেন মিথ্যা কথা না বলি। আল্লাহ তাআলা সুযোগ আমাকে আপনাকে দিয়েছেন। হ্যাঁ, এই জন্য হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাম বলতেছেন, যখন কোনো মানুষ ঘুম থেকে উঠে যায় তখন বান্দা কিন্তু এই দোয়াটা পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ কি, আল্লাহ আমাকে মৃত্যু দেওয়ার পরে তুমি আল্লাহ আমাকে জীবন দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, আহইয়ানা অর্থ কি, আল্লাহ তুমি আমাকে জীবন দিয়েছো। হ্যাঁ, জীবন দিয়েছো। জীবন দেওয়া মানে কি? মরার পরে জীবন দেয়, এটাই তো। হ্যাঁ, আসামির ফাঁসি যারা, মৃত্যুদণ্ডের আসামি যারা, তাদেরকে বলা হয় যে আপনারা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান। হ্যাঁ, যদি তাকে প্রাণ ভিক্ষা দেওয়া হয়, যদিও প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক দুনিয়ার কেউ নাকি, প্রাণ দিতে পারে কে? এটা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে না। কেউ যদি এটা বিশ্বাস করে রাষ্ট্রপ্রধান অথবা রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দেয়, প্রাণ দেয়, তাহলে রাষ্ট্রপতির প্রাণ কে দেয়? আল্লাহ। হ্যাঁ, তো এটা যদি আল্লাহ দে, তো এই আবার কাটটা দিব? হ্যাঁ, আল্লাহ দে। কে দেয় এটা? আল্লাহ দেয়। এই যে আমরা বলি যে এই যে প্রাণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে দিচ্ছেন, হ্যাঁ, এই যে মৃত্যুর পরে আল্লাহ তাআলা জীবন দান করছেন, এই জন্য অপর একটা দোয়া আছে, ঘুম থেকে ওঠার দোয়া। নবী আলাইহিস সালাম পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আলাইয়া রূহি। ওই সত্তার প্রশংসা করতেছি যেই সত্তা আমাকে আমার রূহটা আমার কাছে ফেরত দিয়েছেন। ওই আল্লাহ রূহটা আল্লাহর কাছে রাখেন নাই, আল্লাহ তাআলা আমাকে রূহটা ফেরত দিয়েছেন। তাহলে আমরা ঘুমিয়ে যাই, আমার রূহটা আল্লাহর কাছে চলে যায়। যখন আমি ঘুম থেকে উঠি তখন আল্লাহ তাআলা পুনরায় আবার আমাকে রূহটা দিয়া দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, ঘুমের সময় চিন্তা করা চাই যে গুনাহ তো করেছি, তওবা করে ঘুমাই, ঘুমাবো তো প্রতিদিন। হ্যাঁ, রূহটা যদি চলে যায়, আর যদি রূহটা না দেয়, দুনিয়ার সব মানুষ চেষ্টা করে কি রূহটা আবার ফেরত আনতে পারবে? হ্যাঁ, অনেক সময় দেখা যায় হার্টবিট বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস আসে না, শ্বাস আসে না, তখন এভাবে বুকের মধ্যে ডাক্তার চাপতে থাকে, দেখা যায় হ্যাঁ রাস্তা ক্লিয়ার হয় কিনা। অনেক সময় দেখা যায় না, চেষ্টা আমরা করেছি, যেটা যাবার চলে গেছে, কিন্তু কোন ফাঁক দিয়ে গেছে, সব দরজা জানালা তো বন্ধ গেছে গা, কেউ দেখে না, দেখেন কে? জোরে বলেন, কেউ দেখে না, দেখেন কে? আল্লাহ তাআলা দেখেন। রূহটা তো চলে গেল। ও যুবক ভাইরা, কত গুনাহ করো, তাই না? কত অন্যায় করো। হ্যাঁ, মা বোনরাও কথা শুনতেছেন, কত নাফরমানি না করি না? হ্যাঁ, মরবো না? মরতে তো হবে, চলে তো যেতেই হবে, চলে তো যেতেই হবে। থাকার জায়গা না, এটা থাকার জায়গা যদি হতো তাহলে বলতাম থাকেন, সমস্যা নাই। কোনো মানুষ যদি জানে যে আমি মরে যাব, সে কিন্তু গুনাহ করতো না। আমি আমার এলাকার কথা বলি, গত 5 থেকে 6 বছর আগে আমাদের বাড়ির সামনেই বুড়িগঙ্গা নদী, বুড়িগঙ্গা নদীর পারে মানুষে মাঝে মাঝে গান বাজনা করে, বিভিন্ন সময় বছরে একবার। এক যুবক গান বাজনা করছে, গান বাজনা শেষে রাত 2টা-3টার সময় গান বাজনা শেষ করে ঘুমাইছে। ওই যুবক তো জানতো না আগামীকাল সে বাঁচবে না বাঁচবে না, এটা তো সে জানতো না, ঘুমাই গেছে। স্বাভাবিকভাবে তার নিজাম হলো সকাল 9টা-10টায় ওঠে, কিন্তু ওই দিন আর সকাল 9টা-10টা আসে ঘুম থেকে ওঠে না। উঠছে যখন 1টা-2টা বেজে যাচ্ছে, ওঠে না। মা চিন্তা পড়ে গেছেন, চিন্তিত হয়ে গেছেন, কি হলো, সন্তান উঠছে না কেন? দরজায় নক দিয়েছেন, ও প্রান্ত থেকে কোনো জবাব আসছে না। হ্যাঁ, দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে পান পাখি কোত্থেকে জানি, কোন দিক দিয়ে জানি উড়াল দিয়ে চলে গেছে, বলতেও পারতেছে না। হ্যাঁ, এই যুবক যদি জানতো তার আজকে মৃত্যু হবে, গতকাল রাত্রে সে গুনাহ করতো। আহা, আমরা তোমাদের অকল্যাণ চাই না, কল্যাণ চাই। যুবক ভাইরা, তোমাদের কল্যাণ চাই। মুরব্বী বাবা, আপনাদের অকল্যাণ চাই না, কল্যাণ চাই। মা বোন, আপনাদের অকল্যাণ চাই না, কল্যাণ চাই। আপনাদের কল্যাণ চাই,
অকল্যাণ চাই না। এই মাহফিলগুলো প্রতি বছর হয়, বছরে একটা মাহফিলকে কেন্দ্র করে আলাদা একটা আনন্দ সবার মধ্যে ভেসে ওঠে, আনন্দ হয়। তবে এই মাহফিলটা যেন আমার আপনার পরকালের নাজাতের জরিয়া হয়। এই মাহফিল থেকে যেন আমি আপনি কিছু নিতে পারি, এই মন মানসিকতা নিয়ে মাহফিলে বসা, মাহফিলে আসা। জীবন যদি অন্য দিনের মতো আজকের দিনটাও চলে যায়, তাহলে এই মাহফিলের কোনো মূল্য রইল না, এতগুলো মানুষের জমায়েতের কোনো মূল্য রইল না, লাখ লাখ টাকা খরচের কোনো মূল্য রইল না। অন্য দিনের মতো যদি এটা হয় না, অন্য দিন কিছু জানি নাই, আজকে কিছু জানবো, এই হলো কথা। তবে মেরাজের ঘটনা আমি তাও অনেকটা বলে ফেলেছি, যতটুকু সময় গিয়েছে অনেকটা মেরাজের কথা আমি বলে ফেলেছি। তবে এই মেরাজে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো নামাজ, 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 নামাজ। বলুন কি বলেন, আবার বলেন, নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ মনে থাকবে ইনশাআল্লাহ। কাজা নয়, সময় মতো, সময় মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। কাজা নয়, কাজাকে এটা নামাজ বলে না। নামাজ যদি কাজা হয়ে যায়, খাবারের একটা ডেট থাকে, ডেট ছাড়া খাবার কি গ্রহণ করি আমরা? একটা বিস্কিট কিনতে যাই, একটা রুটি কিনতে যাই, দেখি ডেট আছে কিনা। যদি না, এটা ডেটটা চলে গেছে গতকালকে 3 তারিখে চলে গেছে, আজকে হলো 8 তারিখ, তাই না নাকি? আজকে 8 তারিখ, তো 5 তারিখে চলে গেছে, আজকে 8 তারিখ। ওই রুটি 10 টাকা 20 টাকা রুটি কিনতে চাই না। তো জোহরের সময় ছিল আপনার বিকাল 4টা 9 পর্যন্ত অথবা 4টা 8 পর্যন্ত, সময় ছিল। আমি জোহরের নামাজ পড়েছি, পরের দিন গিয়া জোহরের সময় ডেট শেষ হয়ে গেছে। তার মানে পড়বো না এমনটা নয়, কাজা হয়ে গেছে ছেড়ে দিব না, কাজা নামাজ পড়তে হবে, কিন্তু এটার জন্য সাজা ভোগ করতে হবে। তবে আল্লাহ তাআলা যদি নিজ গুণে মাফ করে দেন ভিন্ন কথা, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তার মানে এমনটা নয় আল্লাহ মাফ করে দিবেন এই জন্য গুনাহ করব, এই কথাও আল্লাহ নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা তোকে মাফ করে দিব, এই চিন্তায় গুনাহ তুই করিস না। আমি আল্লাহ মাফ করে দিব এই চিন্তা তুই গুনাহ করিস না। যাই হোক মুসলমান ভাইরা আমার, মূল আলোচ্য বিষয় আমার এটা ছিল না, অন্য কথায় বলতে গিয়ে আমি এটা বলে ফেলেছি। কিন্তু আমি আজকে সূরাতুল বাকারার 229 নং আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তালাকের আলোচনা করেছেন, যেটা স্বাভাবিকভাবে জনসম্মুখে আলোচনা করা হয় না। গতকালকেও 8 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ছিল জামালপুরে, আজকে ছিল হলো 8ম দিন। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব প্রধান মেহমান আজকে। গতকালকে আমি কথা বলেছিলাম, আমার বিষয় ছিল 229 নং আয়াত থেকে নিয়ে 231 নং আয়াত, তালাকের আলোচনা। এটা এই জন্য জরুরি, মুসলমান আমাদের অধিকাংশ ঘর এমন হয় তালাক দেই, কিন্তু তালাক হয় কি হয় না। কিভাবে তালাক দেই? তালাক দিয়ে আমরা আমাদের সংসার করতেছি, মন চায় তো তালাক দিয়া দেই, মন চাইলো মুখ দিয়া বলে ফেলি, এটা বলাকে নিজের মধ্যে একটা ক্রেডিট মনে করি। না না না, নবীর হাদিস প্রমাণ করে তালাক এমন একটা শব্দ শরীয়তে যদি বৈধ আছে, তারপর আবওয়াজুল হালালি ইলাল্লাহি আত-তালাক, শরীয়তের মধ্যে যত বৈধ হুকুম আছে, যত বৈধ জিনিস আছে, এর মধ্যে নিকৃষ্টতম বৈধ হলো তালাক। মা বোনদের ক্ষেত্রে শিক্ষা, পুরুষদের ক্ষেত্রে শিক্ষা। তালাক শব্দটা না পুরুষ ব্যবহার করবে না মা বোন ব্যবহার করবে। আমাদের মা বোনদেরকে দেখা যায় একটু রাগারাগি হলেই বলে আমাকে ছেড়ে দাও, আমি থাকুম না, তালাক দিয়া দাও। নবীর হাদিস প্রমাণ করে যে সমস্ত মহিলারা পুরুষের কাছে বারবার তালাক কামনা করে, নবীর হাদিস প্রমাণ করে সে জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। আল ইয়াযু বিল্লাহ। 11টার সময় আনেন। 1 ঘন্টা তো কথা কইবার দিবেন নাকি না? খাইলে হোক তাহলে সমস্যা নেই। আচ্ছা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না না না, বক্তায় বইলে মিটে জমকা। হ্যাঁ, বক্তা মানে দেখলে মিটে জমকা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ একজন মেহমান বসে রেখে কথা বলা উচিত না, কারণ আমরা তো প্রতিদিন কথা বলতে হয় বিভিন্ন জায়গায়। আর আমি যদি একজনের লাগে এমন আচরণ করি, তখন দেখা যাবো আমি স্টেজে গিয়ে 3 ঘন্টা বইয়ে দাম ওই বক্তার ছাড়বো না। কামা তা দিন তু দানু, যেমন কর্ম তেমন ফল। তো সুতরাং আমি এগুলার অভ্যাস না, আমি এটা পারি না। তো যাই হোক,
আমি যেটা বলতেছিলাম, আমাদের মা বোনদের মধ্যে অনেককে দেখা যায় খালি বারবার তালাক চায়। এটা কিন্তু অনুচিত। হ্যাঁ, যদি এমন হয় সাংসারিক জীবন কোনোভাবেই টিকছে না, তখন তালাক চাওয়ার সুযোগ আছে। হ্যাঁ, যেমনটা ইবনাতুল জাউন, বুখারী শরীফের একটা হাদিস আছে, ইবনাতুল জাউন মানে জাউনের মেয়ে। জাউনের মেয়ে, তার নাম কি? তার নামের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম অনেক কথা বলেছেন। কেউ বলেছেন ফাতেমা, কেউ বলেছেন উমাইমা, এক একজন এক এক কথা বলেছেন। নবী আলাইহিস সালাম তাকে বিবাহ করেছিলেন। বিবাহ করার পরে নবী যখন তার কাছে যাবেন, তখন সে বলতেছে, আল্লাহর কাছে আপনার কাছ থেকে পানাহ চাই, সুতরাং আমি আপনার সংসার করব না। হ্যাঁ, নবীর মতো এমন একজন ব্যক্তি, যার চেয়ে উত্তম কোনো ব্যক্তি হতে পারে না, এমন ব্যক্তির কাছেও তালাক চাইতে পারে। সবার কপাল তো এক না। কেউ মসজিদে ঢুকতে পারে না, আবার কেউ মসজিদে ঢুইকা বের হওয়ার জন্য পাগল হয়ে যায়, আবার কেউ মসজিদে ঢুইকা বের হইতে চায় না। 3 ক্যাটাগরির মানুষ আছে না নাই? হ্যাঁ, কেউ ঢুকতে পারে না, প্যান্ট নাপাক। হ্যাঁ, দাওয়াত দিলে বলে হুজুর নাপাক, প্যান্ট ভালো না। হ্যাঁ, গত কয়েকদিন আগে, গত মাসে নরসিংদী যাচ্ছিলাম, যার পরে ড্রাইভার আমি গেলাম, ভাই নামাজটা তুমি পড়ো আমার লগে। হুজুর মাপ চাইতেছে, আমার পায়ে ধরতেছে। হুজুর আপনার পায়ে ধরি, আজকে না কালকে পড়ুম। আমি যে খানাটা খাইবানি আজকে, হুজুর এটা তো খামো, খানা ঠিক আছে, কিন্তু নামাজ ঠিক নাই কোনোভাবেই। আমি বললাম তুমি আমার পাও ধরো আর যা ধরো, আজকে আর মাফ নাই, প্রয়োজনে মাহফিল মিস, নামাজ তোমার পড়তে হবে। এর সাথে আধা ঘন্টা যুদ্ধ কইরা এর 3 রাকাত নামাজ পড়াইলাম। হ্যাঁ, মুসলমানের বাচ্চা, নামও মুসলমান, সব মুসলমান, আধা ঘন্টা যুদ্ধ করে তাকে নামাজ পড়াইলাম। এই যে আল্লাহর কালাম। এখন বলবেন হুজুর বানায় কথা বলতেছে না। এরাও তো মুসলমান, তাই না? যুবককে ডাইকাও মসজিদে ঢুকানো যায় না। হ্যাঁ, আবার অনেকে মসজিদে ঢুইকা খালি ঘড়ির দিকে তাকাইতে থাকে, 1 মিনিট দেরি হয়ে গেল কেন কি হুজুরের। হ্যাঁ, নামাজের যে নির্দিষ্ট সময়গুলা আমাদের বাংলাদেশে আছে, যে আজানের এত মিনিট পরে ফজর নামাজের আজানের, ফজর নামাজে আজানের 20 মিনিট বা আধা ঘন্টা পরে জামাত হবে, জোহর নামাজে আজানের আধা ঘন্টা পরে, আসর নামাজে আজানের 15 মিনিট পরে, মাগরিবের নামাজে আজানের 5-10 মিনিট বা 7 মিনিট পরে, এশার নামাজে আজানের আধা ঘন্টা পরে। এটা হলো আমাদের বানানো পদ্ধতি, কোরআন হাদিসে এমন পদ্ধতি নাই। কাবা ঘরে গেলে দেখেন না, আজান হয়ে যায়, আজান হয়ে যাওয়ার পরে হজের সময় এক নীতি, আজান হওয়ার সাথে সাথে নামাজে দাঁড়ায় যায়। আবার অনেক সময় দেখা যায় হজ ছাড়া আজান হওয়ার 10 মিনিট 5 মিনিট পরে দাঁড়ায়। সুতরাং আজান হওয়ার পরে একটা টাইম দেয়া হয় যে এই টাইমের মধ্যে সবাই চলে আসেন, তাইলে জামাতটা ঠিক মতো ধরতে পারবেন। এটা একটা আলাদা একটা সময় দেয়। তার মানে এমন নয় যে আজান হয়েছে 1:30 নামাজ দাঁড়াইতে হইব, 1:32 নামাজ দাঁড়াইলে গুনাহ হবে, বিষয়টা এমনটা না। হ্যাঁ, কিন্তু আমাদের সমাজটা এমন হয়ে গেছে না। মেশকাতের সূরা আছে, মেরকাতের মধ্যে আছে মুনাফিকের অনেকগুলো আলামতের মধ্যে একটা আলামত হলো এইটা, যে সমস্ত মুসলমান মসজিদে গিয়া খালি গরিব দিকে তাকায়, কখন ইমাম সাহেব আইব, নামাজটা শেষ হয় নাকি, নামাজের সময় হয়ে গেছে, খালি তাড়াহুড়া করে, এটা হলো মুনাফিকের একটা আলামত। সুতরাং এই নেফাকি যার মধ্যে থাকবে, তার নামাজ কবুল হবে কিনা আল্লাহ জানে। কারণ সে মসজিদে গিয়েও পায়তারা করতেছে, অথচ মসজিদের জায়গা হলো রহমতের জায়গা। এই লোকটাই বাজারে গিয়ে আরেকজনের সাথে 20 মিনিট কথা বলে তার সময় নষ্ট হয় না, চায়ের দোকানে আধা ঘন্টা শেষ হয়ে যায়, সময় তার কোনো সমস্যা হয় না, রেস্টুরেন্টে গিয়া 1 ঘন্টা সময় হয়ে যায়, সমস্যা হয় না, একটা খাবারের অর্ডার করেছে 20 মিনিটের জায়গায় 40 মিনিট হয়, সে বিরক্ত হয় না, বিভিন্ন অফিস আদালতে গিয়া 10 মিনিটের জায়গায় 20 মিনিট হয়ে যায়, বিরক্ত হয় না, মসজিদে আইসা 1 মিনিটের জায়গায় 2 মিনিট হয়ে গেলে পাগল হয়ে যায়। কথা কি বাস্তব না অবাস্তব? এগুলা তো আমরাই করি, এগুলা নিফাকি। এই নিফাকি থেকে আমাদের বাঁচতে হবে। আবার কিছু মানুষ আছে মসজিদে আসলে বের হতেই চায় না। হ্যাঁ, এটা হলো পাক্কা মুমিনের আলামত, পাক্কা মুমিনের আলামত। তবে নবীর ঘরে থাইকাও নবীর ঘর থেকে যাওয়ার জন্য বলছে, তো নবী আলাইহিস সালাম বলতেছে তুমি যেহেতু যেতে চাচ্ছ চলে যাও, সমস্যা নাই। তবে এই যে এই কথা দ্বারা কি বুঝলাম, যে কখনো যদি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগে, দ্বন্দ্ব লাগলে লাগতে পারে, সমস্যা নাই। তবে এটার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনের একটা বিধান দিয়েছেন, কোন একটা সমস্যা হইলো বাস তালাক দিয়ে দিলাম, হ্যাঁ, মন চাইলো তালাক দিয়ে দিলাম, এমনটা না। বিবাহের যে বন্ধনটা, এই বন্ধনটা সাধারণ কোনো বন্ধন না, এটা জান্নাতি বন্ধন। কিসের বন্ধন?
জান্নাতি বন্ধন। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যে বন্ধন হয়েছিল জান্নাতে হয়েছিল, বিবাহের বন্ধনটা, এই বন্ধন আল্লাহ তাআলা চান না ভাঙুক। তারপরে কেউ যদি ভাঙতে চায়, আল্লাহ তাআলা মাধ্যম রেখে দিয়েছেন, রাস্তা রেখে দিয়েছেন, ভাঙার সুযোগ আছে। তবে জান্নাতি বন্ধন ভাঙতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই জন্য নবীর হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলে, মহিলা জাতি, নারী জাতি, এরা হলো বাঁকা জাতি। এই যে ধরুন, এই যে টিস্যুটা দেখা যায়, টিস্যুটা এটা সোজা না বাঁকা? জোরে বলেন, সোজা না বাঁকা? নবী আলাইহিস সালাম বলে, এই বাঁকাটাকে যদি তুমি সোজা করতে যাও তাহলে বাঁকাটা ভেঙে যাবে, আর বাঁকাটা যদি তুমি বাঁকায় রেখে দাও তাহলে অশান্তি হবে। সুতরাং এটাকে বাঁকাও রাখা যাবে না, সোজাও করা যাবে না। কি করতে হবে? নবী আলাইহিস সালাম বলতেছে, তাহলে তাকে নসিহত করতে হবে। যেই কথাটা আল্লাহ তাআলা 5 নং পারার 2 নং পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলে, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন। আল্লাহ তাআলা বলতেছেন, স্ত্রীর পক্ষ থেকে যদি কোনো ধরনের অশান্তি তোমরা পাও, কোনো ধরনের সমস্যা তোমরা পরিলক্ষিত হয়, তাহলে সর্বপ্রথম তার কাজ হলো তাকে নসিহত করো, ওয়াজ করো, তালিম করো, কোরআন হাদিসের কথা শোনাও, নবীর হাদিসগুলা শোনাও। ও বিবি, ও মা, তুমি শোনো, স্বামীর অবাধ্য হয় না, স্বামীর অবাধ্য হয় না। নবীর হাদিস প্রমাণ করে, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া জাওজুহা আনহা রাজিন। নবী আলাইহিস সালাম বলতেছেন, যখন কোনো মহিলার ইন্তেকাল হয়ে যায়, ওই মহিলার সামনে যদি তার স্বামী দাঁড়ায় বলে, আমি আমার স্ত্রীর প্রতি রাজি আছি, আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ তাআলা ওই মহিলাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। স্বামীর রাজি, আল্লাহ তাআলা রাজি। স্বামী রাজি, আল্লাহ রাজি। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, যদি কোনো সমস্যা দেখো, শুরুতে তালাক দিও না। তালাক না দেয়া সর্বপ্রথম তাকে ফাইজুহুন্না, তাকে নসিহত করো। এটাতেও যদি কাজ না হয়, ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি, তাকে বিছানা থেকে আলাদা করো। বিছানা থেকে আলাদা করবে কিভাবে? এটা 3টা পদ্ধতি হতে পারে। একটা পদ্ধতি হলো, একই বিছানা শুইবে, স্বামীর চেহারা থাকবে একদিকে, মহিলার চেহারা থাকবে আরেক দিকে। এটা অভিমান করবে, তুমি আমার সাথে খারাপ আচরণ করেছো, এই কাজটা করেছো, বারবার তোমাকে নিষেধ করলাম, তুমি মানো না, তোমার সাথে রাগ করেছি। এই রাগের মাধ্যমে আশা করা যায় স্ত্রী সংশোধন হয়ে যাবে। এটা হলো এক পদ্ধতি। আরেক পদ্ধতি হলো, স্ত্রী যদি খাটে বসে, স্বামী বসবে চেয়ারে, স্ত্রী যদি চেয়ারে বসে, স্বামী বসবে খাটের মধ্যে, আলাদা থাকবে, একসাথে বসবে না। এটার দ্বারাও রাগ প্রকাশ করবে। 3 নম্বর পদ্ধতি হলো, স্বামী ঘুমাবে এক বিছানায়, অন্য বিছানায় স্ত্রী ঘুমাবে আরেক বিছানায়, অর্থাৎ স্বামী ঘুমাবে এক ঘরে, স্ত্রী ঘুমাবে আরেক ঘরে। এভাবে তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবে। এভাবেও যদি সে শিক্ষা না হয়, তখন আমার মা বোনদের জন্য নবীর একটা হাদিস মনে রাখতে হবে। নবী আলাইহিস সালাম বলে, কোন স্বামী যদি কোন স্ত্রীর প্রতি নারাজ হয়ে রাত্রে ঘুমায় যায়, ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত আল্লাহর তৈরিকৃত নূরের ফেরেশতারা তার জন্য লানত করতে থাকে। নাউযুবিল্লাহ, লানত করতে থাকে। খালি স্বামী নয়, স্ত্রীও যদি আপনার উপর নারাজ থাকে, আল্লাহর নবী আপনার উপর নারাজ হয়ে যাবে। এই জন্য নবীর হাদিস প্রমাণ করে, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। অথবা অপর একটা হাদিস আছে, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। নবী বলতেছেন, স্বামীদের মধ্যে আমি হলাম উত্তম স্বামী, তুমিও তোমার স্ত্রীর কাছে উত্তম স্বামী হয়ে যাও। কারণ যেই পুরুষ তার স্ত্রীর কাছে ভালো, ওই পুরুষ আমি নবীর কাছে ভালো। আবার যেই স্ত্রী তার স্বামীর কাছে ভালো, ওই স্ত্রী আমি নবীর কাছে ভালো। এই জন্য আল্লাহ তাআলা বলে, 2 নম্বর পদ্ধতি হলো ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি, তুমি তাকে বিছানা থেকে আলাদা করে নাও। 3 নম্বর হলো ওয়াদরিবুহুন্না, যদি সে তারপরও সংশোধন না হয়, তাকে প্রহার করো। কেমন প্রহার? বেশি করে প্রহার না, না না। আল্লাহর কোরআন প্রমাণ করে কিভাবে প্রহার করব, ব্যাখ্যা যাচ্ছি না, সময় অল্প, এই জন্য সংক্ষিপ্ত করে বলে যাচ্ছি। মেসওয়াকের মতো 1 বিঘত মেসওয়াকের সুন্নাত তরিকা হলো 1 বিঘত হওয়া। 1 বিঘত পরিমাণ একটা মেসওয়াক নিয়ে স্ত্রীকে আলতোভাবে মোহাব্বত করে ভালোবাসা শাসন করা, যে তোমাকে একটা আঘাত করলাম, সাবধান, আর যেন এমনটা না হয়। বাকি বড় গজারি লাঠি দিয়া অথবা ঝাড়ু দিয়া দৌড়ানি দেওয়া, এটা আমার আর পদ্ধতি না। বুঝাইতে পারছি? এটা কোনো মারার পদ্ধতি না, এভাবে মারতে হয় না। কারণ
স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে হাত এবং চোখের সম্পর্ক। হাত এবং চোখের সম্পর্ক যেমন স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে তেমন। এখন বলবেন হুজুর কেমন? চোখ দিয়া যখন পানি ঝরে হাতের কাজ হলো আলতোভাবে পানিটা মুছে দেওয়া। কথা ঠিক না বেঠিক? নাকি তখন হাত আর উল্টা 2-3টা ঘুষি দেয় নাকি? আলতোভাবে মুছা দেয়। ঠিক তেমনি ভাবে আবার চোখ দিয়ে পানি ঝরতেছে না, হাতটা কেটে গেছে অথবা ভেঙে গেছে, তখন চোখের কাজ হলো আস্তে করে পানি ছেড়ে দেওয়া। কথা ঠিক না বেঠিক? তো স্বামী ব্যথা পাইলে স্ত্রী ব্যতীত হবে, স্ত্রী ব্যথা পাইলে স্বামী ব্যতীত হবে। এই হলো সাংসারিক জীবন। একজন আরেকজনকে ছাড় দিবে, স্যাক্রিফাইস করবে, এতে করে সংসারের শান্তি বাড়বে, অশান্তি হবে না। যখন সংসারের শান্তি বাড়বে, নবী আলাইহিস সালামের হাদিস, নবী বলতেছেন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার মধ্যে উপভোগ্য অনেক বস্তু আছে, এর মধ্যে জান্নাতি উপভোগ্য একটা বস্তু হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। নেককার স্ত্রী পাওয়ার জন্য আমারও কিছু করতে হবে। 3 নম্বর, তাকে প্রহার করা। কিভাবে? আলতোভাবে প্রহার করা। এই ক্ষেত্রে নবীর একাধিক হাদিস আছে, ওই দিকে আমি যাচ্ছি না। 4 নম্বর হলো আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা। মাঝখানে অনেকটা আয়াতের একটা অংশ আছে, এই অংশটা আমি বলছি না। এটার মধ্যে আল্লাহ তাআলা বলেন 3টার মাধ্যমে সে যদি তোমার কথা মেনে নেয় তাহলে তার সাথে কোনো ধরনের অবিচার করো না। কিন্তু 4র্থ নম্বরে যদি দেখা যায় 3টার মাধ্যমে কাজ হয় না, 4র্থ নম্বরে ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহা ওয়া হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। আল্লাহ তাআলা বলতেছেন 2জন বিচারক বানাও, বিচারক আনো। তুমি তাকে নসিহত করলা, মানলো না। 2 নম্বরে বিছানা আলাদা করলা, তাও মানলো না। 3 নম্বরে তুমি তাকে প্রহার করলা, তাও মানলো না। 4 নম্বরে স্বামীর পক্ষ থেকে একজন বিচারক, একজন অভিভাবক, স্ত্রীর পক্ষ থেকে একটা বিচারক, 2জন বিচারক আইনা তাদেরকে মীমাংসা করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন 2জন যদি মীমাংসা করার চেষ্টা করে, ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ তাআলা তাদের সৎ উদ্দেশ্যের কারণে তাদের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসার বন্ধন ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখান থেকে একটা পয়েন্ট নিতে পারি, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো দ্বন্দ্ব লাগে, বিচারক কি চেয়ারম্যান মেম্বার হবে নাকি স্বামী স্ত্রীর পরিবার থেকে হবে? পরিবার থেকে হবে। হ্যাঁ, আমরা কি করি, কোন একটা কিছু এলে মেম্বারে ডাকি, চেয়ারম্যানরে ডাকি। বুঝেন নাই? হ্যাঁ, কোন একটা সমস্যা হলে মেয়ের পক্ষ থেকে মেম্বারে ডাকে। আমার পরিবারের লগে মেম্বারের খাতির আছে, হ্যাঁ, চেয়ারম্যানরে ডাকে। পরে 2 দিন পরে সংসার যদি কোনোভাবে টিকাওয়া যায়, তখন বউ কয় যে তুমি না চেয়ারম্যানের কাছে বিয়া দিছিলা, যাও চেয়ারম্যানের বউর লগে গিয়ে থাও। কথা বলেন না কেন? আমি কি বাস্তব বলতেছি না অবাস্তব? ও মুরব্বী, আপনি রাগ করে রয়েছেন কি? আমি কি রাগের কথা কইছি নাকি? হাসি দেন নাকি? হাসি দেও অনেকই হ্যাঁ রয়েছে, একটা মুচকে হাসি দেন, বলেন আল্লাহু আকবার। অবশেষে মুরব্বীর মুখ দিয়ে মুচকি হাসি এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হাসা, মুস্কি হাসা, এটাও নাকি? হ্যাঁ, বিওয়াজহিন তরিকিন, কারোর সাথে কথা বলবেন মুস্কি হাসবেন, এটা একটা নাকি? যাই হোক, তো বিচারক হবে কি চেয়ারম্যান মেম্বার থানা নাকি মেয়ে এবং ছেলের পরিবার? হ্যাঁ, যেন দোষগুলা বাহিরের মানুষ না জানে। বাহিরের মানুষ জানলেই তো সমস্যা। হ্যাঁ, বাহিরের মানুষ জানলে বলবে ও এই ঘরে শান্তি নাই, এর মেয়ে ভালো নাই, এর মেয়ে খারাপ। হ্যাঁ, উল্টা আরো পাল্টা রিয়েকশন হবে, ভালো হবে না। এই জন্য বিচারক হবে মেয়ের পরিবার থেকে একজন, ছেলের পরিবার থেকে একজন, এই বিচারক হবে। 4 নম্বর পদ্ধতি। এই 4 পদ্ধতিতে যদি কোনো ধরনের সংশোধন না হয়, তখন আল্লাহ তাআলা পদ্ধতি রাখছে, যদি মন চায় তাহলে তালাক দিও একটা। কয়টা? 1 তালাক, যেটাকে ফিকহের ভাষায় বলা হয় তালাকে আহসান। আহসান তালাক, 1 তালাক দেওয়া, তুহুরের মধ্যে পবিত্র অবস্থায় তালাক দিয়ে ছেড়ে দেওয়া। 3 ইদ্দত পালন করার পরে এমনি 1 তালাকে বায়ানা হয়ে যাবে। 1 তালাকে বায়ান যখন হয়ে যাবে, তখন ইচ্ছা করলে অন্য স্বামী গ্রহণ করতে পারবে, ইচ্ছা করলে নিজের স্বামীর কাছেও থাকতে পারবে, সুযোগ আছে। কিন্তু রাগ কইরা যদি আপনি 3-4টা এক লোকে 4টা 5টা 14 গোষ্ঠী দিয়ে দেন, এরপরে হাজারো বার কানলেও এই বউ আর পাইবেন না। বুঝাইতে পারি নাই? এই জন্য তালাক সর্বোচ্চ দিতে পারবো কয়টা? 2টা। সর্বোচ্চ কয়টা? 2টা। 3টা দেওয়ার অনুমতি শরীয়তে নাই। এরপরে কোনো কারণে যদি দিয়া দেন তাহলে কপালে খারাপই আছে।
হ্যাঁ, একটা দেন, একটা দিয়ে দেন, এক তালাক, বাস শেষ। অনেকে তো দেয় 1000 তালাক। জাহিলি যুগে এমনটা ছিল, 1000 তালাক দিত। এই জন্য আল্লাহর নবীর কাছে একজন মহিলা আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বলতেছে আমি তোমারে ছাড়ুমো না রাখুমো না, ফাকাইফা, এটার পদ্ধতি কি? তুমি আমার ছাড়বাও না রাখবাও না, এটা কেমনে? বলতেছে তোমার তালাক দিমু, তখন তো 1000 তালাক দেওয়ার অনুমতি ছিল। তোমার তালাক দিমু, ইদ্যত শেষ হওয়ার আগে আবার তোমারে নিয়ে নিমু, আবার তালাক দিমু, আবার ইদ্যত শেষ হওয়ার আগে আবার নিয়ে 2-3 দিনের জন্য নিয়ে আবার তালাক দিয়ে দিমু। এই যে একটা তালাক আদান প্রদান করা, হ্যাঁ, এতে করে স্বামী স্ত্রী অন্য স্বামী থেকে সে বঞ্চিত হয়ে যায়। এই যে একটা কারণ, এই যে একটা সমস্যা, এই সমস্যার কারণে আল্লাহ তাআলা বলতেছে তালাক দিবা সর্বোচ্চ 2টা, একাধিক তালাক নয়। এরপরে কেমনে দিবা? মন চাইলে তালাক দিয়া দিবা, হাসিতে খুশিতে কান্দায় ইচ্ছায় অনিচ্ছায় না। তালাক শব্দটা জবান দিয়া বের করতেই নবী নিষেধ করেছেন। এই জন্য নবীর হাদিস, সালাসুন জিদ্দুগুন্না জিদ্দুন ওয়া হাজলুগুন্না জিদ্দুন, আন নিকাহু ওয়াত তালাক ওয়াত তালাকু ওয়ার রাজআ। নবী আলাইহিস সালাম বলতেছে তালাক এটা যে কোনো ভাবে আপনি দেন, ইচ্ছায় দেন অনিচ্ছায় দেন, হাসিতে দেন খুশিতে দেন, রাগের মাথায় দেন, যেমনে দেন, তালাক তালাক হয়ে যায়। এই তালাক আপনি দিলেই পতিত হয়ে যায়। বুঝছেন নি? বুঝেন নাই? বুঝেন নাই? আমনে করে এই মাসালা কোয়া যাইব না। আপনারা বুঝেন নাই মনে হয়? বুঝছেন? তাহলে রাগ কইরা বিবিকে তালাক দেওয়া যাবে না। আবার নিকাহের ক্ষেত্রে বিবাহের বিষয়টাও, হ্যাঁ, যেহেতু বিষয়টা চলে আসছে, হুজুর কই আইসা পড়ছে, কই হুজুর? তো একটা কথা বলে ফেলি, নিকাহ নবী আলাইহিস সালাম বলতেছেন বিয়ে হয়ে যায়। এটা কেমনে? এই কথাটা আমি বলি সংক্ষিপ্ত করে। আমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে না নাই? হ্যাঁ আছে। বাহ, মাশাআল্লাহ। জায়েজ আছে নি? এটা জায়েজ আছে? জায়েজ নাই। তো বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড যেটাকে আমরা বলি, এটা যে থাকে, এই ক্ষেত্রেও নিকাহ এটা হওয়ার জন্য বড় ধরনের কোনো অনুষ্ঠানের প্রয়োজন হয় না। 2-4 জন বন্ধু বান্ধব বয়ে রয়েছে, এই যে মাওয়া রেস্টুরেন্টে যায়, মাওয়া খাইতে যায়, যাওয়ার ক্ষেত্রে কি করে যে বাইক নিয়ে যায় 4 জন পুরুষ, লোকে যায় একটা মহিলা। এটা কি কোনো মাদ্রাসার মাইয়া না স্কুল কলেজের মাইয়া? যাও, ওইটাও আমি বলবো না। এটা কি কোনো বৈধ মেয়ে না অবৈধ? অবৈধভাবে তার সাথে সম্পর্ক আছে। এখন ধরেন উদাহরণস্বরূপ, এখানে একটা ছেলে বসে আছে, তার গার্লফ্রেন্ড এখানে বসে আছে, হ্যাঁ, বসার পরে পাশে আরো 2-4 জন বন্ধু বান্ধব বয়ে রয়েছে। এরপরে কথার কথায় বলতেছে, দোস্ত তোরে তো আমি অনেক মহাব্বত করি, হ্যাঁ, তোরা তো অনেক ভাল লাগে, তবে পড়ালেখা শেষ করি, তোর পরিবার থেকে যদি রাজি হয় তাহলে আমি বিয়া করতে রাজি আছি, সমস্যা নাই। আমার পরিবার থেকে যদি রাজি হয়, তুই রাজি আছিস নি বল? বলতেছে হ আমি রাজি আছি। তাহলে ছেলেও বললো রাজি আছে, এও বললো রাজি আছে। সামনে তো 2-4 জন যুবক আছে, এরা তো সাক্ষী হিসাবে আছে, বিয়ে তো হয়ে গেল গা। বুঝাইতে পারছি? বিয়ে হয়ে গেল, তাদের ইচ্ছা কিন্তু নেই, বিয়ে হয়ে গেছে, দুজন রাজি হয়ে গেছে, সাক্ষী সামনে চলে আসছে, বিয়ে হয়ে গেছে। এখন পরবর্তীতে দেখা যায় পড়ালেখা তো শেষ করলো, বিয়া তো আর এই ছেলে মেয়ের লগে হইল না, কিন্তু এই ছেলেও তাকে তালাক দিল না। এখন অন্য ছেলের সাথে বিয়া হয়, অন্য ছেলের সাথে বিয়া হওয়ার পরে সন্তান হয়, আর ওই সন্তানগুলা বড় হইয়া যারও সন্তান হয়, আর ওই যারও সন্তানগুলা বড় হইয়া নেতা হইয়া আল্লামা আলেম ওলামাদেরকে কারাগারে ঢুকায়। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক মাসালা বুঝবার শুনবার তৌফিক দান করুন, আমিন।